একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। কালকে ব্লগটা আমি ওখানেই শেষ করেছিলাম, আবার একটা নতুন ভিডিও চালু করলাম। আজকে আমাদের এখানে আর্টিস্ট আসবে, তার জন্য এখানে হচ্ছে স্টেজ সাজানো হচ্ছে, সেটাই তোমাদেরকে দেখাবো। তারপর আবার তোমাদের সঙ্গে রাত্রে দেখা হবে। ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর যারা নতুন এসেছে তারা কী করছো, আমার চ্যানেলটা জলদি সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সাপোর্ট চাই। দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমাদের এখানে স্টেজ সাজানো হচ্ছে। রাত্রিবেলা রাত্রিবেলা নাটক আছে, বীরাব্বার চরিত্রে ঝিলিক উপস্থাপনা করবো তার জন্য। আর এই দেখো সেই মন্দিরটা এখন ট্যুরিজম হয়ে গেল। এখানে এখন পর্যটকরা আসবে। আবার পরে তোমাদের সঙ্গে দেখা করবো। ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। রিহার্সাল হচ্ছে রাত্রিবেলার জন্য। দেখো কি একটু স্পর্ধা তোমার, তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? মীরা, ভুলণ্ঠিত হয়ে ক্ষমা চেয়ে নাও গুরু মহারাজের কাছে। ক্ষমা কেন মা? আমি তো ভুল কিছু বলিনি। তোমার স্পর্ধা দেখে আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি মীরা। চিরনি মায়ের পূজার ফুল প্রত্যাখ্যান অধর্ম, অধর্ম। কোনটা ধর্ম গুরুদেব? যে দেবের জীবন দান করতে আপনি অসমর্থ, তার জীবন নেওয়াটা কি অধর্ম নয়? কালুয়া, 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 কেনে কেনে গুরু ঠাকুর? সঙ্গে থাকো। ওই তুই পাস হয়েছি কেন? আজ আমি সব হারিয়ে ফেললাম মা, সব হারিয়ে ফেললাম। হে মা, আমি ভুল করেছি মা, ভুল করেছি, জেনে বুঝে ভুল করেছি মা। যে পুত্রের জন্য এত কিছু, সেও আমাকে ত্যাগ করলো মা। চলো চলো বৎস, চলো নেপালের লক্ষ্মীকে আমরা নেপালে ফিরিয়ে আনি। চলো মা মীরাকে আবার ফিরিয়ে আনি। চলো চলো বৎস, তাই চলুন গুরুদেব, তাই চলুন। কিন্তু কিন্তু তিনি কি আসবেন গুরুদেব? ওকে ফিরিয়ে আনতে হবে, না হলে এই মেবার তো আর থাকবে না, ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে।
করে দে মা, আমাকে ক্ষমা করে দে। ফিরে চল মা, ফিরে চল, ফিরে চল। তুই যে আমার সাক্ষাৎ ভবানী মা, তুই যে নেবারের লক্ষ্মী। ফিরে চল মা, ফিরে চল।